সালাম ভাই সালাম, দিল সে প্যার আপকে লিয়ে। ভাই একটা জিনিস বড় লোকস ভাল লাগে। ইস 500 টাকা নোট গুলা কি করা কসকসা। বন্ধু একটা কথা কই, আবজা তুই কি কবি আমি জানি। গরিব পোলা পাইনে টাকা দেখলে কি কইতে পারে সেটা আমার ভালো করে জানা আছে। একটু পরে কবে বন্ধু করে টাকা দে অবজা। তুই জানো যেহেতু দে। আর বেটা দেওয়া লাগা পরে, আগে আবার কত হন। এই যে টাকাটা হাতে আইছে না, এই টাকাটাই একটা পাওয়ার। এই যে আমার কাছে আইছে না, আমার কিন্তু পাওয়ার অন্যরকম হয়ে গেছে। টাকাটা হাতে হওয়ার আগে আমার অনেক কিছু চিন্তা ভাবনা হয়েছে। মনে হয়েছে যে কোনোদিন যদি আমার হাতে টেয়ায় সব গরিবের মাঝে বিলাই দিব, আমার কাছে যারা টাকা পায় হ্যাঁ করে দিয়া দিব। আবার মনে হইতো যে বন্ধু বান্ধব যারা কষ্টে আছে হ্যাঁ করে হাওলাত দিয়া দিব আজীবনের লিগা। আবার মনে হইতো আমার কাছে যারা পুরান টাকা পায় হ্যাঁ করে দিয়া দিব। কিন্তু মামা দেখ, এখন টাকাটা হাতে আইছে, এখন মনে হয় কি এই টাকাটা আমার কাছেই থাক। কাউরে দিতে মন চাইতেছে না। টাকাটা হাতে থাকলে সিনারা টান থাকে, মনের ভিতরে একটা বল থাকে, হাঁটতে ভাল লাগে বুঝছস, পকেটটা গরম থাকে। তা আমার ও কটা টাকা দে, আমি আমার পকেটটা গরম করি। কালা হয়ে গেছি কে বেটা। এই যে বেটা রয় না কেন শুরু করলি, দাঁড়া সর। দে বন্ধু, গরিব হিসাবেও তো কটা টাকা দিতে পারোস। তুই কি আগের দিনের কথা ভুলে গেছিস গা? তুই আগে কি কইছিলি? দাঁড়া সর, আগের দিন বাগে খাইছে। আর গরিব বন্ধু বান্ধব দেখলেই বেটা আমার থাবড়াইতে মন চায়। বন্ধু বান্ধব গরিব থাকবো কে বেটা, বন্ধু বান্ধব থাকবো আমার মতো, যাদের পকেটে অলওয়েজ 5000 টাকা থাকবো। দাঁড়া, তোর আগের দিনের কথা মনে করাই দিতে আসি। তুই সেদিন আমারে গাছতলা বৈশা কি বলছিলি? কি কইছিলাম মামা জানোস, আমার মনটা না অনেক ভালো, অনেক ফ্রেশ। আমার কাছে যদি কোনোদিন টাকা পয়সা হয় না রে, আমি এই বাংলাদেশের প্রতিটা গরিবের হাতে আমার এই বিন্দু বিন্দু টাকা আমি পৌঁছে দিতাম। আবার আরেকটা জিনিস মন চায় জানোস, আমার যত গরিব ভাই বিরাদার বন্ধু বান্ধব আছে না, তাদেরকে দিতাম, হুমানি দিতাম। আমার কোনো টাকা পয়সা লাগতো না, আমি টাকা দিয়ে কি করবো, বন্ধু বান্ধব ভালো থাকতো, এটাই আমার হ্যাপিনেস, এটাই আমার খুশি। কিন্তু আমার কাছে টাকা পয়সা নাই, মনটা অনেক ভালো, মনটা অনেক ফ্রেশ রে মামা। মামা রে, তোর মনটা অনেক ভালো রে মামা। তোর মতো যদি এরকম সবাই হইতো রে, তাহলে আজকে আমগো দেশের অবস্থা এরকম হইতো না। ঠিক ঠিক কোনো মানুষের কোনো গরিব বন্ধুই থাকতো না। ঠিক। তোর টাকা পয়সা হইলে আমারে কিছু টাকা দিস। হ্যাঁ নিস নিস, সব লই লইস। আরে আমার টাকা মানে তোর টাকা, বন্ধুর টাকা মানে তোর টাকা, লই লবি, সব লই লবি, আমি দিয়ে দিমু। আচ্ছা, যখন হইব তখন তোর কাছে যামুনে। আইস মনে আইস কিন্তু মামা, মনে আমার রাখছি। ভুলে যাইস না। তুই কি সেই কথা ভুলে গেছিস? হ ভুলে গেছি, আট বেড়া। বন্ধু তেটা দে আর থাম বেড়া, ওই যে সোহাগ ভাই আছে দেখছোস, ভাই কি স্টাইল। বেড়া কেন কেন করিস না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তোমরা ভালো আছো? হো এই জায়গায় আছো না? হ্যাঁ। ওই আমার আরেকটা গাড়ি ওই পাশে পড়ে আছে, তো লোক নাই, আমি নিয়ে আসতেছি। ঠিক আছে, থাকো। হ ভাই ঠিক আছে। ভাই একটা জিনিস বড় লোকস ভাল লাগে। বন্ধু তেটা দে। দাঁড়া স্যার, মুডটা কতক্ষণ পর পর অন হয় আর তুই অফ করতে আহোস। ফকিন্নির ফোলা দেখ, ভাই বেরাদার রেডি রেডি 10টা লাগে না, একটা থাকলে না। সালাম ভাই সালাম, দিল সে প্যার আপকে লিয়ে। তোরে কত করে কইলাম টাকাটা দে, তুই টাকাটাই দিতাস না। দাঁড়া না, লোক নাম ভুলো না, সোহাগ ভাই আবার এসে গাড়ি লইয়া। আর ভাই কি স্টাইল রে। সোহাগ ভাই আবার সাদা গাড়ি লইয়া আইছে। আরে ভাই তুই এমন করতেছিস কে? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই যে ই কইরো, তুমি তো মনে হয় আমার কাছে আগের কিছু পাইবা। হ্যাঁ, আর এই যে এখন এডি লয়ে গেলাম, আগের টি সহ মিলাই দিয়ে দিব না একবারে। হ্যাঁ হ্যাঁ ভাই ঠিক আছে ভাই, প্রবলেম নাই, লয়ে যান, আরো লাগলে চায়েন। ভাই শুনেন, আমার বাসায় কিন্তু আপনার দাওয়াত। কবে? আয়েন এনি টাইম, কালকে আয়েন। আচ্ছা ঠিক আছে, 4টা গাড়িটা ভাই ভালো ধরলে আয় পড়বো না। ঠিক আছে। বন্ধু তুই এই কামটা কি করলি? টাকা ওলাদ দিলাম, ভাই বেরাদার আইছে, নগদ টাকা ওলাদ লয়ে চলে গেছে। সারা দিন তোর পিছনে পিছনে ঘুরলাম কটা টাকার লেগে, তুই আমার টাকা ওলাদ দিলি না। তুই হ্যাঁ টাকাটা দিলি, আর হ্যাঁ মানি ব্যাগটা লয়ে গবা গপ টাকা দিলে চলে গেল গা। না
আরে বেটা তুই হলো গরিব ফকির, তোর কাছে টাকা নাই, তোর টাকা আওলাদ দিলে থাকবো টেনশনে, আর ওই বেটার টাকা আওলাদ দিলে আমি থাকবো ফিলে। মানুষের কাছে কইতেও ভালো লাগবো যে সোহাগ মিয়া আমার কাছে টাকা আওলাদ নিছে। আগের 20,000 পাই কই কোনোদিন চাইছি? দেয় না তো কি হয়েছে, ভাল লাগে? হ্যাঁ বুঝছি তো, হের মাথায় তেল আছে, আজকে তুমি হের মাথায় তেল দিতেছো, আর তোমার কাছে একটা চা খাইতে চলে লাথি দাও 6টা, আর হেরে দাওয়াত করে খাওয়াইতেছো, লগে ভাই বেড়া ধরো লইতে কইলা। বুঝি তো, বুঝি না, তেল আছে মাথায়, আমার মাথায় তো তেল নাই, এর লেগে আমার দিলা না। তো তুই তেল লাগা, তোরও আদর করবো। লাগামু একদিন ঠিকই তেল লাগামু, তখন তোর আদর দিয়া কি করবো, তখন তো আদর করার লোকের অভাব থাকবো না, বুঝছ নাই? রাগ হইস না, বড় লোক হইলে টাকা আওলাদ দিম তোরে। ইস রে, কি চাক্কুম চুক্কুম করে খাইতে আছে। ভাই যার যা লাগবে লইলো এখান। আরে ভাইয়ের প্লেটে তো ভাত নাই। সবাই যেহেতু খাওয়ান দাওয়ান লইয়া ব্যস্ত, এই সুযোগে আমি একটা গোস্ত খাই। এই বেটা থাম, কি করস? এখানে মেহমান আইছে দেওস না? মেহমান করে আগে খাওয়াই তারপরে খাইস? ঠান্ডার লিগে পাগল হয়ে গেছে বেটা, পরে খাইস তো। এদিক তো ভাইয়ের আগে খাও তারপর তুই খাইস তো বেটা। ঠিক আছে, থুয়া দিলাম, আমিও দেখবো তোর এই বড় লোক বন্ধু কদিন থাকে। হুদাই বাবলে বয়ে থাকলে হইব, পকেটে নাই একটিয়াও, আমার কাছে আইসে টিয়া চাওয়ানের লেগা। বন্ধু অন্তত 200 টাকা আওলাদ দে আমারে, আমি চলি। কে তোর বড় লোক না নাই কই? তুই না হের কাছে টিয়া পাস, যা হের কাছে যায় চা, যা আমার কাছে আইসুস কে? আরে বেড়া হের কাছে চামু, হের পাওয়া লাগবো না? হের তো কোনো জায়গায় পাই না, জিনের মতন কোন হান্দা ঘুরে ঘাড়ে কইতেরি না, ফোন দিলে ঢোকে না, ফোন ধরে না। আমি না একটা জিনিস বুঝি না, তোর এই বড় লোক না নাই এত শেষরা, তারপরও তুই হের টাকা আওলাদ দেস কি লেগা? মামা এই জিনিসটা না আমিও বুঝি না। হ্যাঁ যখন আমার কাছে টাকা আওলাদ নিতে হয় না, আমি না খুশি মনে দিয়ে দিই, আমার কাছে না জমসা বাল্টে। হ্যাঁ আমার কাছে আইলি বাল্টে কে, বড় লোক তো মানে আইলে টাকা আওলাদ নিলেই বাল্টে কে। হ্যাঁ যখন টাকা আওলাদ চা আমি দিয়ে দিই পিনিকি পিনিকি, হ্যাঁ টাকা দিলেই বাল্টে কে, কিন্তু টাকা তো দেয় না বুঝছস। কিন্তু ভালো যে ঠেয়া কি লিগে এটাই তো কইতে পারি না। কিছু কিছু মানুষ আছে বুঝছস তোর মতো, যারা তেল্লা মাথায় তেল দেয়। তুই ঠিক ওই কিসিমের মানুষ, তুই তেল্লা মাথায় তেল দেস, এই লেগেই তোর ভাল থাকে। এমনও কিছু মানুষ আছে ইমরানের মতো, যারা বড়লোক বন্ধুদের লাত্তি খেতেও ভালোবাসে, কিন্তু তার সেই বড়লোক বন্ধু কখনোই ইমরানের কোনো কাজে আসে না। এমন ইমরান আমাদের দেশে বহুত আছে, মেনশন করে দিন কোনো এক ইমরানকে। ভিডিওটি ভালো লাগলে যেটা করতে মন চায় করেন। হ্যাঁ।